আজকের সমাজে দাঁড়িয়ে আমরা যখন বলি যে আমরা নারী আমরা সবই পারি, শুনতে ভালোই লাগে, কিন্তু একটুখানি ভাবলে বোঝা যায়, মনে হয় সত্যিই কি পারি? সবই কি পারি? আসলে সমাজ, পরিবেশ, পরিস্থিতি সবকিছু আমাদের শিখিয়ে নিতে বাধ্য করে বা শিখিয়ে দেয় বলতে পারেন। তবে নারী হিসাবে আমার কিন্তু কোনো আক্ষেপ নেই যে কেন আমাকে নারী বা মেয়ে হয়ে জন্ম নিতে হলো। বাবা-মায়ের একমাত্র মেয়ে আমি, একমাত্র সন্তান। আমাকে মেয়ে হিসাবে পেয়ে তারা কতখানি খুশি সে তো বাবা-মাই বলতে পারবেন। তবে মেয়ে হয়ে জন্ম নিয়ে আমার কিন্তু এই জীবনে কোনো আক্ষেপ নেই। কখনো মনে হয়নি যে কেন আমি একটি ছেলে হয়ে জন্ম নিলাম না? কেন আমাকে ভগবান এই মেয়ে হিসাবে পৃথিবীতে পাঠালো? বরং এটা মনে হয়েছে যদি আবারও পৃথিবীতে আসতে হয়, আবারও যেন কোনো মায়ের কোলে মেয়ে হিসাবেই আসি। আর ভাগ্যের জোরে নিজের ঘরেও আমি ২ টো কন্যা সন্তান পেয়েছি। যারা আমার বলতে পারেন ২ চোখের মণি। আমার ১ম মেয়ে যখন হলো, সে বাড়ির একদিকে যেরকম আমার ১ম সন্তান, তেমনি কিন্তু আমাদের বাড়ির মানে আমার শ্বশুরবাড়িরও ১ম কন্যা সন্তান আমাদের। তো বলতে পারেন বাড়ির সবাই এ বাড়িতে যেমন ঠাম্মা-দাদাই, বাবা, কাকা, কাম্মি, তেমনি মামাবাড়ির দিক থেকেও দাদু-দিদা, মামা, মাসি সকলের আদরে, আবদারে, আহ্লাদে সে বড় হয়েছে। ভালোবাসার এতটুকু কমতি কিন্তু সে পায়নি বা আমার চোখেও কখনো পড়েনি। ২য় বার যখন কন্যা সন্তান হলো, তার আগে হয়তো সবার কিছুখানি আশা ছিল এবার হয়তো পুত্র সন্তান আসবে। কারণ পুত্র সন্তান মানেই বংশ রক্ষা করে সে। কন্যা সন্তানকে তো সেই পরের বাড়ি, পরের ঘরে দিয়ে দিতেই হয়। যত আদর যত্নেই মানুষ করুন না কেন আপনি, তাই না? তবে আমার একটুখানি মন সংকোচ মানে মনে সংকোচ ছিল, একটুখানি মন খারাপ হতো এটা ভেবে। কারণ ৫ বছর ধরে আমি কন্যা সন্তানের মা। তখন একটি কন্যা সন্তানকে যেভাবে আগলে আমি বড় করছি বা রপ্ত হয়ে গেছি তার সঙ্গে, আবার যদি পুত্র সন্তান আসে কিভাবে তাকে ঠিক সামলে নিতে পারবো কিনা, ঠিকভাবে মানুষ করতে পারবো কিনা, নানান রকম চিন্তা তখন আমার মাথায় আসতো। তারপরে আরো একটি ব্যাপার যেটা ভাবতাম, মেয়েকে আমি যেভাবে সুন্দর করে সাজাই, নতুন, নতুন জামাকাপড় কিনি, পুত্র সন্তান হলে তো আর সেটি পারবো না। একটু বড় হলেই সে মায়ের থেকে কেমন যেন আলগা হয়ে যাবে। তার বন্ধু-বান্ধবের জগৎটাও অন্যরকম হয়ে যাবে হয়তো, যেটা মেয়েদের ক্ষেত্রে হয় না, তাই না? তো যাই হোক ভগবান কিন্তু আমার দিকটা বুঝেছেন। তাই আবারও আমার ঘরে ২য় বারও কন্যা সন্তান দিয়েছেন। এই যে আমার ছোট্ট দলপুতুল। তো কন্যা সন্তানের মা হিসাবে আমার নিজের তো কোনো আক্ষেপ নেই। বরং আমি খুশি যে আমি ২ টি রত্ন পেয়েছি। তবে কেন জানি না মনে হতো ২য় বার যখন মেয়ে এলো ঘরে, সবাই খুশি হলেও ততখানি খুশি যেন আমার মনে হয়নি। আমার দৃষ্টিতে একটুখানি বেঁধেছিল। কারণ মনে, মনে সবারই হয়তো আশা ছিল এবার হয়তো পুত্র সন্তান হবে। কিন্তু তারপরেও দেখুন আজ সেই ২ রত্ন, এই ২ কন্যাই কিন্তু তার বাবার নয়নের মণি। আদর আবদারের সাথে সাথে শাসন বারণের দিকটা কেবলমাত্র মায়ের ঝুলিতে, আর সমস্ত রকমের বায়না, আহ্লাদ, আবদার বলতে পারেন সেগুলো বাবার ঝুলিতে। যেটা আর ৫টা সাধারণ বাড়িতেও হয়। বাবাদের কাছে মেয়েদের আবদার, আহ্লাদ কিন্তু অন্যরকম। আর বাবারা যথাসাধ্য চেষ্টা করেন, প্রাণপণ চেষ্টা করেন তাদের মেয়েদের সমস্ত রকম সুযোগ সুবিধা, সুখ স্বাচ্ছন্দ্য দেখার জন্য। মায়েরা কিন্তু একটুখানি শাসন বারণ করেন, কারণ বাবা-মা দুজনাই যদি আহ্লাদে আদরে রাখে তাহলে কিন্তু হয় না। একজনকে একটুখানি কড়া হতেই হয়। তো সেই আবদার রাখতেই, মেয়েদের আবদার রাখতেই মামুন গুড়িয়ার বাবা আজকে আমাদের নিয়ে বেরিয়েছে। আসলে স্কুল ছুটি পড়েছে, বাড়িতে বসে, বসে বোর হচ্ছে। কদিন থেকেই বায়না চলো কোথাও ঘুরতে নিয়ে চলো। তবে এই মুহূর্তে তো কয়েকদিনের জন্য কোথাও যাওয়া সম্ভব নয়। তাই বায়না তাদের আজকে আমাদের মুভি দেখাতে নিয়ে যেতে হবে। মুভি বা সিনেমার সেরকম কিছু তারা বোঝে না এখনো। আর মামুন একটু বোঝে, গুড়িয়া তো শুধু যায় পপকর্ন খেতে, ফ্রেঞ্চ ফ্রাই খেতে, এগুলো আর কি। তো আমরা বেরিয়েছি ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে। সোজা গেলে হয়তো পৌঁছে যেতাম শিলিগুড়ি বা দার্জিলিং, ঠান্ডার দেশে। কিন্তু না, অত দূরের পথ আমরা যাব না। আমরা যাচ্ছি কৃষ্ণনগর একটা সিনেমা হলে মুভি দেখতে। আমাদের মতো সাধারণ পরিবারে এই যে গাড়ি করে মুভি হলে গিয়ে মুভি দেখা, এটা বলতে পারেন একরকম বিলাসিতা।
ছোটবেলাটা তো আমাদের কেটেছে কিভাবে বলুন তো? ভিডিও দেখে। ভিডিও কথাটা আজকাল খুবই সাধারণ ব্যাপার। কিন্তু সেই ভিডিও বলতে কিন্তু অন্যরকম ব্যাপারের কথা বলছি, যেটা আমাদের সময়ে সমসাময়িক যারা ছিলেন তারা বুঝবেন। পাড়ার প্রত্যেকটা বাড়িতে কিন্তু তখন টিভিও ছিল না। বেশ কয়েকটা পাড়ার মধ্যে একটা বাড়িতে হয়তো বিশেষ কোনো অনুষ্ঠান হলো, সেখানে ওই ভিডিও ক্যাসেট ভাড়া করে এনে চালানো হতো। সেখানে সিনেমা, বাংলা সিনেমা, হিন্দি সিনেমা চালানো হতো। সারা পাড়ার মানুষ এসে ভিড় করে দেখতো। বিশেষ করে বিশ্বকর্মা পুজোর রাতে কিংবা শিবরাত্রির রাতে, কিংবা দেখবেন কারো বাড়িতে পুত্র সন্তান হয়েছে সেই খুশিতে ভিডিও দেখানো হতো। কারো বাড়িতে ছেলের বিয়ে হয়েছে, নতুন বৌমা এসেছে, সেই খুশিতে কিন্তু ভিডিও দেখার ব্যবস্থা করা হতো। তো ছোটবেলাটা আমরা ওরকম ভাবে প্রচুর ভিডিও দেখেছি। আর আপনারা কেউ দেখেছেন কিনা অবশ্যই জানাবেন। চলুন, কথায় কথায় এসে গেছি। এই যে গাড়ি এবার পার্ক করব এখানে, তারপরে পৌঁছে যাব। আজকে কিন্তু বেশ ফাঁকা ফাঁকা। অন্যান্যবার কয়েকবার আমরা এসেছি তখন বেশ গাড়ির ভিড় থাকে এখানে। আজকে দেখছি বেশ একটু ফাঁকাই আছে। আজকে ভিড়টা কম আছে অন্যান্য দিনের তুলনায়। কি করাই যাবে ওটা করলো? কি করাই যাবে? কি দিয়ে দেবে? ও, ওই দিক দিয়ে বেরোতে হবে? তা এত দূরে কেন রাখলে? এত সামনে জায়গা থাকতে এই সামনে দেওয়ার থেকে ওইদিকে কেন রাখলে এত দূরে? মানে ফাঁকা পেলে মানে কোন জায়গায় ছেড়ে কোন জায়গায় রাখবে এরকম একটা। এসে গেছি বুঝতে পারি কি বলতো। আচ্ছা মামন, যাচ্ছিস সেটা বল। মুভির নাম তো মামুন বলেই দিল। আমরা এসেছি ছাভা মুভি দেখতে। তবে এর আগে যতবার আমরা মুভি দেখতে এসেছি আমরা কিন্তু একটু লেট করে ফেলি। আজকে মনে হচ্ছে না, নির্ধারিত সময়ের একটু আগেই আমরা পৌঁছে গেছি। আর লিফট আমাদেরকে সময় মতো ঠিক জায়গায় পৌঁছেও দিয়েছে। নিনা মামুন ব্যাগটা। অনেক গন্ধই খেয়েছে। কোথায় লিখবো? নিচে লাইনে লিখে দেবো। ফোন নাম্বারটা আলাদা আছে না একই নাম্বার আছে? দুটো না দুটো নাম্বার? হ্যাঁ দুটো নাম্বার। তাহলে আপনার নাম্বারটা দিয়ে দিন। 8016 টা দিয়ে দাও। এগুলো লিখতে হবে পুরো কোনটা? ওটা আমরা করে নিচ্ছি। ওটা আপনি শুধু ওই ম্যাডামের নামটা কি আছে? এই নামটা এটা সায়ন্তনী দেবনাথ, ঠিক আছে। শর্মিষ্ঠা দেবনাথ। প্রসঙ্গত বলে রাখি, যেদিন আমরা মুভি দেখতে গেছিলাম সেই দিন আসলে ছিল আন্তর্জাতিক নারী দিবস। তো প্রথমে আমি ভেবেছিলাম যে টিকিট কাটা হয়েছে বা খাবারে অর্ডার দিচ্ছে, কোনো কারণে হয়তো আমাদেরকে ডাকছে, নাম জানতে চাইছে। পরে জানলাম যে না, যেহেতু নারী দিবস সেদিন, তো আমাদের যারা মেয়েরা ওখানে ছিলাম প্রত্যেকেরই নাম এবং ফোন নাম্বার ওখানে লিখতে হচ্ছিল, এবং ওখান থেকে আমাদেরকে পপকর্ন আর কি গিফট হিসাবে দেওয়া হচ্ছিল, ফ্রিতে দেওয়া হচ্ছিল। তো
তো চলুন, গুটি গুটি পায়ে আমরা মুভি হলে চলে এসেছি। তো এখানে তো পরে আর ভিডিও করা সম্ভব হবে না মুভি চলাকালীন, পরে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আর মুভি হলে এসে একটা জিনিস দেখলাম, হল পুরো ফাঁকা ফাঁকা, গুটি কয়েক লোক ছিল। অন্যান্য মুভিতে যেরকম ভিড় করে মানুষ আসে, সিটি বাজানো হয়, হাততালি দেওয়া হয়, নানান রকম শোরগোল হয়, বেশ আনন্দ করে সবাই দেখে। আজকে আমাদের ভারতীয় ইতিহাস নিয়ে, ইতিহাসের ওপরেই আর কি মুভি। তো সেটা দেখার জন্য মানুষের সত্যি কোনো আগ্রহ নেই নাকি? না, অন্যান্য হলে হয়তো ভিড় করে মানুষ দেখছে, বা হয়তো অনেক আগেই দেখে গেছে, আমরা যেদিন এসছি হতে পারে সেদিন কম ছিল ভিড়টা। তো যাই হোক, মুভি ভীষণ ভালো লেগেছে। পুরনো ইতিহাস আমাদের সাথে সাথে বাচ্চাদেরও জানা উচিত। মামুন বেশ ভালো করেই দেখেছে, গুড়িয়ার একটু খারাপ লাগছিল, কারণ শেষের দিকে যে বীভৎস দৃশ্যগুলো, মানে মর্মান্তিক যে অত্যাচারের দৃশ্যগুলো ওখানে দেখানো হয়েছে, সেগুলো দেখে বাচ্চা মানুষ তো খুব একটা ওর ভালো লাগেনি আর কি। মন খারাপ করছিল, বারবার বলছিল মা ভালো লাগছে না, বাড়ি চলো। তো ওই মুহূর্তে কি করে বেরিয়ে আসি। তো শেষমেশ মুভিটা পুরোটাই আমরা দেখেছি, মনটা একটুখানি খারাপ হয়ে গেল। সাধারণত মুভিতে আমরা কি দেখি, আহ মানে যে অন্যায় করে তার শাস্তি হয়, কিন্তু এটা তো সত্য ঘটনা নিয়ে, তো যেটা হয়েছে সেটাই দেখানো হয়েছে। তো চলুন এবার বাড়ি ফেরার পালা। তো আমি আর মামুন, আমি আর গুড়িয়া আর কি, মামুন বলছি, এদিকে মেন গেট দিয়ে বেরিয়ে এসেছিলাম। মামুন আর ওর বাবা গাড়িটা নিয়ে বললো রাস্তায় অপেক্ষা করবে, কিন্তু দেখুন কি অবস্থা, আমাদেরকে ছেড়েই গাড়ি সেই কোথায় পৌঁছে গেছে। তো গুটি গুটি পায়ে এবার বাড়ি ফেরার পালা। চলুন বাড়িতে ফিরি, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। বাড়ি ফিরতে মোটামুটি আমাদের 7:30 পৌনে 8টা মতো বেজেছিল। আহ, কারণ মুভি দেখার পরে আমরা কোথাও আর দাঁড়াইনি, সোজা বাড়িতেই এসেছি। আর কিছুক্ষণ আমার একটু মাথাটা ধরেছিল, কারণ সিনেমা হলে তো এখন হালকা এসি আর কি চলছে, আর এসি তো আমার সহ্য হয় না। বাড়িতে এসি থাকলেও আমি বেশিক্ষণ থাকতে পারি না। ওই যে একটা কথা আছে না, বিড়ালের পেটে আসলে ঘি সহ্য হয় না। তো শখ করে ঘরে লাগানো, কিন্তু আমি এসিতেও বেশিক্ষণ থাকতে পারি না। আর আজকে টানা 2.5 ঘন্টা বসে থাকার দরুন আমার বেশ মাথাটা ধরেছে। মামুনের বাবাও বলছিল নতুন করে এখন সিজনটা চেঞ্জ হচ্ছে, তো কিছুক্ষণ এসিতে বসে থাকার জন্য ওরও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো বাড়িতে এসে কিছুক্ষণ একটু বিশ্রাম নিয়ে তারপরে তো এলাম সেই আমাদের প্রত্যেক দিনের যে কাজ, সেই কাজে। রান্না বান্না তো করতেই হবে। তো ভাত বসিয়ে দিয়েছি, একটুখানি ভাতের সাথে সাথে রুটিও করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। অনেক কথা, অনেক বকবক করে ফেললাম নিজেদেরকে নিয়ে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন, এই যে রুটি করব, আটা মেখে নিয়েছি। তো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটাই জীবন, খুব হাসি খুশিতে মজা করে কাটান। টাটা।